ওয়েলকাম টু মহোদয়। আপনারা তার গতির জন্য ফার্স্ট ইনিংসের লাস্ট ওভারের মধ্যে যেটা সবচেয়ে আলোচনা হচ্ছে, যেটা নিয়ে যে ফার্স্ট ইনিংসের লাস্ট ওভারে সে অ্যাভারেজ গতি দিচ্ছে 145, এর মধ্যে একটা বল ছিল 150-এর উপরে। যাই হোক, আর বাবর আজমরা টানা 3 ইনিংসে সে আউট করছে বাংলাদেশে। যাই হোক, এটা হচ্ছে অবস্থা। আর এখানে একই ফ্রেমে আরেকজনকে দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি এই টেস্টের যে কয়েকজন খুব ভালো খেলতেছে, আজকের সেঞ্চুরিয়ান মুশফিক। আর গল্পটা এখানেই শেষ না, আগামীকালকে লাস্ট দিন। হোপসো আমরা জিততে পারবো। পাকিস্তানের জিততে হইলে আসলে অনেক কাঠখড় পুরাইতে হইব, বিশ্ব রেকর্ড উল্টাপাল্টা করে ফেলতে হইব। এটা করতে পারবো কিনা এটা একটা সন্দেহ আছে। চতুর্থ ইনিংসে আসলে 400 উপর রান করাটা অনেক টাফ। বাংলাদেশের বোলিং লাইন আপ এত খারাপ না। এখন মূল কথা হচ্ছে এই টেস্ট ম্যাচ জিতলে কি হবে। টেস্ট ম্যাচটা আপনারা জানেন হয়তো অনেকেই, টেস্ট চ্যাম্পিয়নশিপ বর্তমানে যেটা চলতেছে পৃথিবীতে 25 থেকে 27 সালের, এর মধ্যে বাংলাদেশের এটা চতুর্থ টেস্ট ম্যাচ। এর মধ্যে পাকিস্তানের সাথে একটা জিতছে, আর একটা জিতার দ্বার প্রান্তে। হোপসো কোনো অ্যাক্সিডেন্ট না করলে জিতে যাবে। আর হচ্ছে এর আগে শ্রীলঙ্কার সাথে একটা ড্র করছে এবং একটা হারছে, নিজের মানিতে এই 4টাই শেষ। এরপরে আসছে হচ্ছে বাইরে ফরেন ফিল্ডে খেলতে হবে। এই যে আমরা আমাদের মুশফিকের এখন সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান বাংলাদেশের, 14টা সেঞ্চুরিয়ানের সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান সে এখন। যাই হোক, আমরা সেঞ্চুরির পরে এই মুশফিকের উদযাপন দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আর বাকি 4টা খেলতে হবে বাইরে মাটিতে। আপনারা জানেন ওই টেস্ট চ্যাম্পিয়নে বাংলাদেশের অবস্থান কত, জিতলে কি হবে, এবং এরপরে বাইরে কাদের সাথে আর কয়টা টেস্ট আছে। এইটার গল্পটা হচ্ছে বাইরে 4টা, এই 4টার মধ্যে তো দাঁড়াচ্ছে 2টা জয়, যদি কালকেরটা জেতে আর কি, 2টা জয়, একটা ড্র, একটা হার। এরপরে 4টা ম্যাচ হচ্ছে ফরেন ফিল্ডে এবং খুব টাফ। নামগুলা বলছি আপনাদেরকে। বর্তমানে বাংলাদেশ আছে 6ষ্ঠ পজিশনে। এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে নিউজিল্যান্ড, 3 নম্বর সাউথ আফ্রিকা, বাংলাদেশ 6 নম্বর। বাংলাদেশের আগে ইন্ডিয়া এবং বাংলাদেশের পরে হচ্ছে ইংল্যান্ড, এরপরে পাকিস্তানের, এরপর ওয়েস্ট ইন্ডিজ। বুঝতে পারছেন অবস্থাটা। যদি কালকে জিতে, অবশ্যই ইনশাল্লাহ জিতবে, কালকে জেতার পরে বাংলাদেশ হয়ে যাবে হচ্ছে 5 নম্বর। দ্যাট মিনস এই ইন্ডিয়ার উপরে উঠে যাবে। আপনি বুঝতে পারছেন বাংলাদেশের যে 4টা ম্যাচ আছে, এই 4টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ হলেও টাফ তো অবশ্যই। কিন্তু বাংলাদেশের বর্তমান ফর্ম অনুযায়ী আমি মনে করি না যে আসলে খুব, এখানে পয়েন্টিং সিস্টেমটা তেমন বলার জন্য বলি যে নেট র্যাঙ্কিংটা হয় হচ্ছে আসলে মূলত পার্সেন্টেজের উপরে, কয়টা ম্যাচ খেলে কত পার্সেন্ট আপনি জিতছেন এটার উপরে হয়। এইভাবে 6টা আছে। আর এইবার দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশ আসলে সামনে কার কার খেলা। এখন বাংলাদেশ পাকিস্তান খেলতেছে, এরপরে হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলবে। এরপরে ম্যাচটা হচ্ছে, এটা হচ্ছে অগাস্টে, 17 আগস্ট থেকে শুরু হবে অগাস্টে ম্যাচটা। এরপরে ম্যাচটা হবে হচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকার মাটিতে খেলবে। আমি আশাবাদী, আগের মতো আর বাংলাদেশ টিম নাই যে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে হেরে যাবে। বাংলাটা যদি চিন্তা করেন আপনি, নাহিদ রানা, এরপরে হচ্ছে হাসান মাহমুদ, এরপর হচ্ছে এবাদত হোসেন, এই যে পেস ব্যাটারিগুলো আছে, আমি শিওর এই পেস ব্যাটারিগুলা কাজ করবে। তানজিম হাসান সাকিব, এই পেস ব্যাটারিটা কাজ করবে। হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করতেছি এইবার বাংলাদেশ বেস্ট 3 না হলে বেস্ট 4-এ ঢুকে যাবে। শ্রীলঙ্কার সাথে যদি নিজের মাটিতে একটু জিততে পারতো তাহলে আসলে কাজটা হয়ে যেত, কিন্তু আসলে হয়নি।